এখন আমরা মৌলভীবাজার উপজেলা মাধবকুণ্ড ইকো পার্কে মাধবকুণ্ড ঝর্ণা দেখার জন্য উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন ইকো পার্কের ভিতরে হাঁটতেছি। মাধবকুণ্ড ঝর্ণা দেখার জন্য আপনাকে সর্বপ্রথম মৌলভীবাজার এসে বড়লেখাতে নামতে হবে। বড়লেখা থেকে যে কাউকে মাধবকুণ্ড ইকো পার্ক বললেই সে মাধবকুণ্ড ইকো পার্ক দেখিয়ে দিতে পারবে, অথবা যে কোনো ছোটো একটা গাড়ি ভাড়া করলেই তারা ইকো পার্কের গেটে এসে নামায় দিবে। আমরা এখন ইকো পার্কের ভিতরে হাঁটতেছি। ঝর্ণার জল থেকে যে ঝিরি চলে যাচ্ছে সেই ঝিরি দেখতেছি। এখন ঝিরির পাশ দিয়ে এখানে দুইটা ঝর্ণা একসাথে আছে ভাই। টেস্ট চেঞ্জ মেঞ্জ করলে করে নেন। অগ্নিকুণ্ড আর একটা মাধবকুণ্ড। করবেন কিছু? আমরা প্রথমে অগ্নিকুণ্ড ঝর্ণাটা দেখে তারপর মাধবকুণ্ড দেখতে যাব। হ্যাঁ, ঝর্ণা কিছু করুন না। অগ্নিকুণ্ড ঝর্ণাটা ছোট হলেও দেখতে অনেক সুন্দর। ভাই আগে যাই আসেন, ঝর্ণাতে যাই আসেন, এদিকে মাত্র 4-5 মিনিট হাঁটলেই অগ্নিকুণ্ড ঝর্ণাটা এই দেখা যেদিকে যায়। এলো ছোট ছোট ঝর্ণা, কিন্তু এটা সুন্দর। আর ওটা বড় ঝর্ণা হলো সামনে। আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি। 5 মিনিটের মতো হাঁটলে আমরা অগ্নিকুণ্ড ঝর্ণা দেখতে পারবো। ঝর্ণার আশেপাশে পাহাড়গুলিতে অনেক বৃষ্টি হয়েছিল কয়েকদিন, যে কারণে পাহাড় ধস হয়েছে। অতিবৃষ্টিতে ঝর্ণায় না যাওয়াই ভালো, কারণ পাহাড় ধসের একটা ভয় থাকে। কোন দিক দিয়ে গেল? না ওই কোনা যা তো। এই ঝর্ণা এদিকে তো কাছেই। ঝর্ণায় যখন অতিরিক্ত ওই বৃষ্টি ঝর্ণা হয় দেখা চিল্লায়, আমরা কম তখন চিল্লাইছি। পাহাড় ধস ঝর্ণা হয়। দেখা এবছর অনেক পাহাড় ধস হয়েছে, যে কারণে এই যে গাছগাছালি ভেঙে পড়ে আছে। একটু কম বৃষ্টিতে যাওয়া ভালো। আর বৃষ্টির সিজনে ঝর্ণাতে সবসময় পানি থাকে, কম আর বেশি, তাই বৃষ্টি দেখে তারপরে যাওয়া উচিত। দুই পাশের পাহাড় ধসের কারণে অসংখ্য গাছগাছালি নিচে পড়ে আছে। আমরা প্রায় ঝর্ণার কাছে আইসা করছি। ঝর্ণাটা দূর থেকে ভালো সুন্দর দেখতেছে। প্রচুর পরিমাণ আরেকটু পানি হয়, ভেঙে নিচে পড়ে আছে। আরেকটু পানি হলে সেই লাগে না ঝর্ণাটা আরো জোরে পড়ে একবার ভালোই পাহাড় ধস হয়েছে। সাদা জায়গা। তাই ঝর্ণা দেখতে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন। হ্যাঁ রেডি কাম। পানি বন্ধ করা জায়গা নেই। ঝর্ণার পানিটা একেবারে স্বচ্ছ এবং শীতল, এত ঠান্ডা ছিল, গোসল করে সেই মজা পেয়েছি। ভালো যায় না। Ay, calapi.
পানি একবারে ঠান্ডা। আর্জেন্টিনা বুঝলি? মানসিক প্রশান্তির জন্য ঝর্ণার ঠান্ডা পানির বিকল্প নেই। আরেকটা এসেছে যান, এসেছে একটা তুলো একটা আরেকটু, হ্যাঁ ইলাম দেন না ভিডিও মারো সবাই আমার খুব ভিডিও। আমরা এখন ঝর্ণা থেকে বের হয়ে ঝিরি পথ ধরে আরেকটা ঝর্ণা মাধবকুণ্ড, যেটা মাধবকুণ্ডের সবচেয়ে বড় ঝর্ণা, সেটা দেখতে যাব। কিছুক্ষণ প্রচুর করে নিচ্ছি পানিতে। এখান থেকে আমরা মাধবকুণ্ড ঝর্ণা দেখতে যাব। ভিডিওটা তো সুন্দর হয়। অসাধারণ মাধবকুণ্ড ঝর্ণা, প্রচুর পরিমাণে ঝর্ণাতে পানি, দেখতেই সেরকম লাগতেছে। ঝর্ণার পানিটা অনেক ঠান্ডা, অনেক সময় ঝর্ণাতে গোসল করে তারপরে আমরা উঠলাম। মাধবকুণ্ড ঝর্ণা দেখা শেষ করে এখন আমরা বড়লেখাতে হাকালুকি হাওরে দেখতে আসছি। হাকালুকি হাওরটা অনেক সুন্দর, একেবারেই জনবিচ্ছিন্ন, কোথাও কোনো মানুষজন নাই, নীরব প্রকৃতি। পুরো প্রকৃতির মাঝে হাকালুকি হাওরটা দেখার জন্য আসছি আমরা। হ্যাঁ
আবার কি করে আমি তো দেখলাম মাছ ধরছে হাওড়ে যে ইচ্ছে সে মাছ ধরতে পারে আমরাও কি মাছ ধরতে পারবো কোনো সমস্যা নেই ইয়ে আছে যেগুলো ইজাদার আছে বিল আছে না এগুলো তো কিছু হয় না বিল এখন কীভাবে দিল সব একবারে সব একবারে হয়ে যাবে দেখছেন না পাশে পূজা করা আছে না ওইদিকে আমাদের একটা বিলের এরিয়া পুরানো আছে মাছ কি এরিয়া দিয়ে চলে